ডুরান্ডের ফাইনালে মোহনবাগানের তীরে এসে তড়ি ডোবাতে বোঝা যাচ্ছে যে দলে উপযুক্ত ডিফেন্ডারের অভাব রয়েছে। আনোয়ার আলী এবং হেক্টর ইউসতে মোহনবাগান ছাড়ার পর বাগানের রক্ষণাভাগ যে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তা তাদের খেলায় বারবার ফুটে উঠেছে। কিন্তু মোহনবাগান এখনও সেভাবে কোনো নতুন ডিফেন্ডারকে দলে সই করানোর জন্য আগ্রহ প্রকাশ করছে না। অর্থাৎ তারা দলের দুই বর্তমান বিদেশি ডিফেন্ডার টম অলড্রেড এবং অ্যালবার্ট রড্রিগেজের ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন বলে এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু এদিন ডুরান্ড ফাইনালে 30 মিনিটের মাথায় রড্রিগেজের একটু চোট লাগে এবং তাকে মাঠ থেকে বেরিয়ে আসতে হয়, যার ফলস্বরূপ মোহনবাগানের মাঝমাঠ এলোমেলো হয়ে যায় এবং নর্থ ইস্ট ইউনাইটেড একের পর এক আক্রমণ করতে থাকে। চিকিৎসকরা জানিয়েছেন আগামী 3 সপ্তাহ রড্রিগেজ মাঠে নামতে পারবেন না। 13 তারিখ থেকে ঘরের মাঠে শুরু হতে চলেছে আইএসএল টুর্নামেন্ট। সেখানে প্রথম ম্যাচেই মোহনবাগান প্রতিদ্বন্দ্বিতা করবে গতবারের আইএসএল লিগ চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তবে সেই ম্যাচে রড্রিগেজের মাঠে ফেরা অনিশ্চিত। এই পরিস্থিতিতে কে সামলাবে বাগানের রক্ষণাভাগ তা নিয়ে যথেষ্ট চিন্তায় ম্যানেজমেন্ট। অন্যদিকে মোহনবাগানের ঘরের ছেলে ঘরেই ফিরছে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। শোনা যাচ্ছে সোয়াব ডিলের মাধ্যমে কেরালা ব্লাস্টার্স থেকে মোহনবাগানে আসতে চলেছেন প্রীতম কোটাল। এর আগেও তিনি মোহনবাগানের অধিনায়ক হয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন। এদিকে প্রীতমের বদলে দীপক টাংরি হলুদ জার্সি পরে ব্লাস্টার্সে সই করতে চলেছে বলে এমনটাই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে। সব মিলিয়ে মোহনবাগানের প্রীতম ফিরলে দলের আক্রমণ ভাগ যে আরও শক্তিশালী হবে এমনটাই মনে করছেন সমর্থকরা। তবে এদিকে দলের বর্তমান অধিনায়ক শুভাশিসের বারবার চোট পাওয়া এবং ফাইনালে ডিফেন্সে ব্যর্থ হওয়ার জন্য তার ফিটনেসের ওপর প্রশ্ন উঠেছে। তাই খুব শীঘ্রই হয়তো শুভাশিসের বদলে ম্যাকলারিনের হাতে তুলে দেওয়া হতে পারে অধিনায়কত্ব। তবে প্রীতমের প্রত্যাবর্তন নিয়ে যেমন আশাবাদী সমর্থকরা, তেমনি উপযুক্ত ডিফেন্ডারের অভাব যে অস্বস্তিতে ফেলেছে মোহনবাগানকে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ময়দান আপডেট।